হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমরা জানব গুরু পূর্ণিমা কি, একজন প্রকৃত গুরু কেন প্রয়োজন হয়। আপনার জীবনে এমন কি কেউ আছেন যিনি অন্ধকারের আলো দেখিয়েছেন, যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, নৈতিকতা শিখিয়েছেন? তাহলে আপনি বুঝে গেছেন গুরু কি। আজ আমরা জানব গুরু পূর্ণিমার মাহাত্ম্য, ইতিহাস, এই বিশেষ দিনের আধ্যাত্মিক তাৎপর্য। গুরু পূর্ণিমার অর্থ কী? গুরু শব্দটি এসে সংস্কৃত গু ও রু শব্দ থেকে। গু মানে অন্ধকার, রু মানে দূরকারী, অর্থাৎ গুরু হলেন যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেন। আর পূর্ণিমা মানে পূর্ণ চাঁদের দিন। এই দিনটি গুরুদেবদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। এই দিন ঐতিহাসিক ও পৌরাণিক কিছু কথা। এই দিনেই মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন, তাই ব্যাস পূর্ণিমা নামেও পরিচিতি। তিনি 18টি পুরাণ, 4টি বেদ, মহাভারতের রচয়িতা। আবার তাকে আদিগুরুও বলা হয়। গুরু কেন এত গুরুত্বপূর্ণ? একজন গুরু শুধু শিক্ষাদাতা নন, তিনি জীবনের দিশারি। তিনি শেখান কিভাবে আত্মাকে শুদ্ধ করতে হয়, কিভাবে সংসার থেকেও সংযম করা যায়, কিভাবে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া যায়। শাস্ত্রে বলা হয়, গুরু কৃপা ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়। গুরু ছাড়া জ্ঞান নেই, আর জ্ঞান ছাড়া তো মুক্তিই নেই। শাস্ত্রে এও বলা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। অর্থাৎ গুরু হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিবের মূর্তি প্রতীক। তাই তার পূজা মানে ঈশ্বরের পূজা। এই দিনে একজন শিষ্য কেবল গুরুর বাহ্যিক পূজা করেন না, বরং নিজের ভেতরের অহং, বিদ্যা, কৌতূহল ও অন্ধকারকে সরিয়ে সত্যের দিকে এগিয়ে যান। গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করি? ভোরবেলা উঠে গুরুর চরণ ধুয়ে প্রণাম করা হয়। গুরুর পায়ে পুষ্পাঞ্জলি, মাল্যদান, ফল, মিষ্টি প্রদান করা হয়। অনেক স্থানে গুরু বন্দনা, পাঠ, কীর্তন, ভগবত পাঠ হয়। যারা গুরুর দেখা পান না, তারা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী চৈতন্যদেবকে, নিজের ইষ্টদেবকে গুরু রূপে পুজো। আজকের দিনে আমাদের করণীয় কি? এই দিনে আমাদের উচিত নিজেদের জীবনের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, গুরুর উপদেশ মতো চলার প্রতিজ্ঞা করা। যদি এখনও কেউ প্রকৃত গুরু না পান, তবে ভগবানের প্রতি প্রার্থনা করুন, হে ভগবান, আমার জীবন এমন একজন গুরু আগমন ঘটান যিনি আমাকে সত্য পথ দেখাবেন। আর আপনার জীবনে যদি একজন সত্যিকারের গুরু থেকে থাকেন, আজই তার প্রতি কৃতজ্ঞতা জানান। আর যদি এখনও পাননি, তাহলে মনকে শুদ্ধ করেন, ঈশ্বরের কাছে একজন গুরুর জন্য কামনা করেন, জীবন বদলে যাবে। হরে কৃষ্ণ, জয় গুরু।